নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। এবার চলে এলাম চন্দ্রশেখর আজাদ পার্ক। বেশ বড় পার্ক কিন্তু। এই দেখুন, এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো লেখা আছে। সকালবেলায় 5টার সময়, ভোর 5টায় খুলে যায়, রাত 9টা অবধি এই পার্ক ওপেন থাকে। আপনার এন্ট্রি ফি 5 টাকা। লাইট অ্যান্ড সাউন্ড শো আপনার ওই বোর্ডটাতে দেখালাম, পজ করে দেখে নিতে পারেন। আমার আর আজকে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা হবে না। যেই গেটটা দিয়ে ঢুকছি এইটা মনে হয় না মেন গেট। তো এখানে কিন্তু অনেক কটা গেট আছে। তো যেই গেটটা দিয়ে বেরাবো প্রবাবলি সেটাই হয়তো মেন গেট হবে, সেটাও দেখাচ্ছি। এখানে চন্দ্রশেখর আজাদের একটা খুব বড় স্ট্যাচু আছে। আপনার এই পার্কের ব্যাপারে কিছুটা বলে দিই এবার। পার্কটা কিন্তু বিশাল বড়। আপনার যদি পুরো এন্টায়ার পার্কটা দেখতে চান আপনার 1 ঘন্টার বেশি লেগে যাবে। আর পার্কের ঠিক মাঝে এখানে একটা আপনার পাবলিক লাইব্রেরি আছে, খুব সুন্দর, দারুণ সুন্দর। দেখলাম যখন এসেছিলাম তখন বন্ধ ছিল, কিন্তু এই বাইরে থেকে এই কয়েকটা ভিডিওস নিয়ে নিচ্ছি। অপূর্ব সুন্দর এই লাইব্রেরিটা, যদি একবার ঢুকতে পেতাম খুব ভালো লাগতো। তো এই পার্কের নাম আগে ছিল অ্যালফ্রেড পার্ক, ইন্ডিপেন্ডেন্সে পরে চন্দ্রশেখর আজাদ পার্ক নামে রিনেমড হয়। কারণটা আমরা সবাই জানি, ছোটোবেলায় চন্দ্রশেখর আজাদের বীরত্বের কথা আমরা সবাই শুনেছি, পড়েছি। আপনার ফ্রিডম স্ট্রাগল, ফ্রিডম মুভমেন্টের সময় এইখানেই একটা গান ব্যাটলে উনি এই পার্কে চলে আসেন ব্রিটিশার্সদের সঙ্গে। গান ব্যাটলে আপনার নিজের পিস্তলে আর লাস্ট গুলি যখন ছিল, লাস্ট বুলেট, তখন তিনি নিজেই নিজের লাইফ স্যাক্রিফাইস করেন, কারণ তিনি ব্রিটিশার্সদের কাছে প্রিজনার হবেন না বলে। তো এইরকমটি শুনেছি, ভুল হলে অবশ্যই জানাবেন কমেন্টস করে। তো যেই গানটার কথা বলছিলাম সেই পিস্তলটা কিন্তু এইখানেই একটা মিউজিয়ামে রাখা আছে। তো আপনার এই পার্কের প্রিমাইসেসের মধ্যেই মিউজিয়ামটা, আমি সেটা আগে জানতাম না। তো একটু হাতে সময় নিয়ে আসবেন যাতে পার্ক অ্যাজ ওয়েল অ্যাজ এই মিউজিয়ামটা একসাথে দেখে নিতে পারেন। তো যেই মিউজিয়ামের কথা বলছি এটা হলো এলাহাবাদ মিউজিয়াম। আপনার আগে তো প্রয়াগরাজের নাম ছিল এলাহাবাদ। তো এই মিউজিয়ামটা কিন্তু সকাল 10:30 থেকে সন্ধ্যে 6টা অবধি ওপেন থাকে। আর পার্কটা যেমন বললাম ভোর 5টা থেকেই ওপেন হয়ে যায়, মানে রাত 9টা অবধি। বেশ বড় পার্ক, যেমনটি আগেও বললাম, আপনার প্রয়াগরাজের সবচেয়ে বড় পার্ক। আর আপনার দেখতে কিন্তু 1 ঘন্টার উপরেই লেগে যাবে। তো সেই রকম করেই আসবেন, একদম প্ল্যান করে পার্কটাও দেখবেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ওই মিউজিয়ামটাও দেখে নেবেন। তো মিউজিয়ামে যেমনটি আবার বলছি, আপনার চন্দ্রশেখর আজাদের যেটা নিজের লাইফ উৎসর্গ করেছিলেন, স্যাক্রিফাইস করেছিলেন যেই নিজের পিস্তল দিয়ে, সেই পিস্তলটা কিন্তু এখনও সংরক্ষিত আছে ওই মিউজিয়ামে। তাই জন্য আমার মনে হয় ওই জায়গাটাও কিন্তু অবশ্যই যাওয়া উচিত। আর পার্কটা কিন্তু আপনার ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে, বেশ সুন্দর, ওয়েল মেনটেন্ড। আপনার মেনটেনেন্স বেশ ভালোই হয়। আর এই সাইডে দুটো কামান আছে, মানে দেখুন খুব সুন্দর, মানে এইটাও দেখে বুঝতে পারছেন নতুন রং করা হয়েছে, কালার্ড। তো লাল রং করা আছে, খুব সুন্দর দেখতে, দারুণ সুন্দর। চলুন একবার ওই সাইড দিয়ে ভেতরে গিয়ে দেখে নিই ভালো করে সামনে থেকে। কামানটা দেখতে এলাম বলে এখানে আরেকটা জিনিস চোখে পড়ে গেল, ভালোই হলো। তো এখানে একটা ভিক্টোরিয়ার মেমোরিয়াল করা আছে, এটাও কিন্তু বেশ পুরনো। এটা মনে হয় অ্যালফ্রেড পার্ক যখন বানানো হয়েছে তখন থেকেই আছে, খুব সুন্দর। তো চলুন সামনে গিয়ে দেখে নিই। অনেকটা আমার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা মনে পড়লো, অনেকটা ওই আর্কিটেকচারে, ওই ধাঁচেই বানানো এটা।
এই মেমোরিয়ালটাও কিন্তু ভীষণ সুন্দর। এই পার্কে যদি আসছেন অবশ্যই এই সেকশনটা এসে এই মেমোরিয়ালটা দেখবেন, ভাল লাগবে। এখানেও বেশ এই একটা পুরনো দেখে তো মনে হচ্ছে একটা পাইপ তো রাখা আছে। কেউ যদি জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এক্স্যাক্টলি এটা কি। তো আমরা চলে এসেছি এইবার ওই কামানটার সামনে। তো ওই কামান দেখার জন্য এই সাইড দিয়ে ঘুরে এলাম, তাই জন্যই মেমোরিয়ালটা চোখে পড়েছিল। তো চলুন একটু সামনে গিয়ে ভালো করে কামানটা দেখে নিই। অপূর্ব সুন্দর লাগছিল কিন্তু সামনে থেকে। আচ্ছা চলুন এইবার পার্ক থেকে বেরাবো। আমাকে বলা হলো 3 নম্বর গেট দিয়ে যখন বেরাবো তখন আমি আপনার ওই চন্দ্রশেখর আজাদের মেমোরিয়ালটা দেখতে পাবো। ওনার একটা স্ট্যাচু ইনস্টলড আছে ওই জায়গায়, মানে গেট নাম্বার 3-তে মোস্ট প্রবলি। তো যাবার পথে আবার এই পাবলিক লাইব্রেরিটা পড়লো, অপূর্ব সুন্দর কিন্তু, এত সুন্দর। আজকে বন্ধ হলে আর ঢোকা যাচ্ছে না। চলুন না হয় কখনো আবার যদি প্রয়াগরাজে আসি এইখানে অবশ্যই আসবো এই পাবলিক লাইব্রেরিটায়। আর যেটা বললাম চন্দ্রশেখর আজাদের মেমোরিয়ালটা গেট নাম্বার 3-এর ওখানে, তো ওখান দিয়ে বেরানোও যায়, এন্ট্রেন্সও ওইটাও। তো আপনি আমার মনে হয় যদি এই পার্কে আসেন তাহলে গেট নাম্বার 3 দিয়ে ঢুকবেন, তাহলে আপনার ওই মেমোরিয়ালটা সবচেয়ে আগে দেখা হবে। তারপরেই আপনার এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটাও দেখতে পারবেন, আপনার লাইব্রেরিটাও কাছে পড়বে। তো গেট নাম্বার 3 উড বি দ্য আইডল এই পার্কে ঢোকার জন্যে। আর হ্যাঁ, আরেকটা মিস করে গেছি, আপনার যেটা এলাহাবাদ মিউজিয়াম বললাম ওটাও কিন্তু এই গেট নাম্বার 3 দিয়ে অনেকটা কাছে পড়বে, মানে ঢুকেই বাঁ হাতে আপনার মিউজিয়ামটা। তো সেইটা আজকে আমার মিস হয়ে যাবে। তো আজকে আর আমার দেখা হবে না, সময়টা অনেকটাই চলে গেছে, মিউজিয়ামের ক্লোজার টাইমিং হয়ে গেছে। না হয় ওটা নেক্সট দিন আরেকবার সুযোগ করে আসবো। এখানে দেখুন একটা সুন্দর আপনার ওয়াকওয়ে, পাথওয়ে করা আছে, সোজা চলে গেছে গাছের মাঝখান দিয়ে। তো এইখানেও ভেতরে গিয়ে একটা মেমোরিয়াল পড়বে। না, এই মেমোরিয়ালটা চন্দ্রশেখর আজাদের মেমোরিয়ালটা নয়, যেটা আমি বলছিলাম সেটা অন্যখানে, সেটাতেও যাবো এবার। আচ্ছা, টুয়ার্ডস গেট নাম্বার 3 যাবার পথে এইটা হলো আপনার মিউজিয়ামটা ঠিক পেছনের ভাগটা। তো এইখানে কয়েকটা স্ট্যাচুও চোখে পড়লো রেখে দিয়েছে। আচ্ছা, গেট নাম্বার 3-তে আমরা চলে এসেছি। এই গেট নাম্বার 3 দিয়ে ঢুকলেই কিন্তু আপনার এই চন্দ্রশেখর আজাদের মেমোরিয়ালটা পড়বে একদম সোজা। তো তাই জন্যই এটা আপনাদের রেকমেন্ড করেছি, পার্কে এলে এইখান দিয়ে গেট নাম্বার 3 দিয়ে ঢুকবেন। তো এইখানে কিন্তু পার্কের পুরো পার্কের কিন্তু সবচেয়ে ভিড় এই জায়গাটায়। এখানেই সবাই ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করছে।
এখন আপনার কুম্ভ মেলা চলছে বলে তাই জন্য অনেক কিছুই দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কয়েকটা পোস্টার্স আপনার এখানে কাটআউটস রেখে দিয়েছে, আপনার সেলফি জোন টাইপের বানানো, সবাই এখানে দাঁড়িয়ে ফটো নিতে পারেন। আচ্ছা চলুন এবার পার্কে মানে এই মেমোরিয়ালটার সামনে যাই। আপনাকে একদম মেমোরিয়ালের উপরে একটা আপনার স্টেজ মতন করে, তার উপরেই আপনার চন্দ্রশেখর আজাদের আপনার মূর্তিটা। তো ওখানে কিন্তু জুতো খুলে সবাই উঠছে, ওখানে লেখাও আছে। তো মেমোরিয়াল তো আপনার জুতো খুলে এখানে উঠবেন। আর এই ঠিক মেমোরিয়ালটার সামনের জায়গাটায় অংশটায় অনেক কিছু এইরকম করে সাজানো আছে জাস্ট ফটোগ্রাফির জন্য। আপনারা চাইলে ফটোগ্রাফস আপনার সেলফি নিয়ে নিতে পারেন, অনেকেই নিচ্ছে, আমিও কয়েকটা নিয়ে নিলাম। তো এইবার চলুন মেমোরিয়ালটায় যাই। চন্দ্রশেখর আজাদের একটা স্ট্যাচু, খুব সুন্দর। আর এটা ঘিরেই অ্যাকচুয়ালি পার্কটা এখন বলতে পারেন। আগে অ্যালফ্রেড পার্ক ছিল, এখন চন্দ্রশেখর আজাদ পার্ক। আর প্রয়াগরাজে এলে অবশ্যই এখানে আসবেন, কারণ আমাদের ফ্রিডম মুভমেন্টে ওনার কিন্তু অনেকটাই কন্ট্রিবিউশন। তো আমার মনে হয় এইখানে এলে এখানে আপনারা অবশ্যই আসবেন টু পে হোমেজ টু আওয়ার ফ্রিডম ফাইটার্স। চলুন, বেশ ভালোই দেখলাম পার্ক। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এবার বেরাবো, গেট নাম্বার 3 দিয়ে বেরিয়ে যাই। আর আপনারা আবার বলছি এই গেট দিয়েই ঢুকবেন। তো এই গেট দিয়ে বেরিয়ে এবার ডান হাতে একটা চাটের দোকান আছে, তো ওইখানেই যাব, চলুন নিয়ে যাই। আচ্ছা, এই হলো চন্দ্রশেখর আজাদ পার্ক, এটা হলো গেট 3, এইটা হলো টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নিয়ে আপনারা এখান দিয়ে ঢুকতে পারেন। তো একবার দেখিয়ে দিলাম আপনাদের যাতে সুবিধে হয়। আচ্ছা, এইবার চলে যাব চাটের দোকান। সেইটা কিন্তু আপনার বিকেল বেলায় খোলে, তো ভুল করে সকালবেলায় চলে যাবেন না, বন্ধ থাকবে। আপনার বিকেলবেলায় 4:30 থেকে 8:30 অবধি এই দোকান খোলা আছে। পণ্ডিত জি কি চাট এই দোকানের হলো নাম। ছোট দোকান মনে হচ্ছে কিন্তু বেশ পপুলার, বেশ ভালো ভিড় হয়। আমি একটা আলু টিক্কি চাট নিয়ে নিচ্ছি, 50 টাকা দাম, বেশ ভালো খেতে। কিন্তু এখানে কিন্তু খুব সিস্টেম্যাটিক আপনার টোকেন পেয়ে যাবেন, এক একটা চাটের অনুযায়ী এক একটা রঙের টোকেন। এই আমার আলু টিক্কি চাট এসে গেছে, দারুণ খেতে, খুব ভালো লাগলো। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।